ভালো লাগছে নিজের রাজ্যে নিজের দেশে যদি কোনো রিকগনিশন পাওয়া যায় ভালোই লাগে। সারা পৃথিবীর বুকে হয়তো কাজ করে রিকগনিশন পাই বা পেয়েছি, কিন্তু গত 15 বছর তো নিজের রাজ্যে কোনো রিকগনিশন পাইনি। সেখানে আজকে দিনে দাঁড়িয়ে এবং যে বিষয়টা নিয়ে আমি কাজ করি আন্তর্জাতিকভাবে আর কোনো শিল্পী সেটা নিয়ে কাজ করেন না, সেই জন্য ভালো লাগছে। ভালো লাগাটা আছে, কিন্তু কাজটা আমার নিজের কাজের মতো করে করতে হবে। আমার সারা পৃথিবী জুড়ে আমার স্টুডেন্ট এবং আমার শ্রোতা, গানকে যদি গানের মতো করে তাদের ভালো লাগার জায়গা দিয়ে প্রেজেন্টেশন করা যায়, যে কোনো গানই মানুষের মনে সাড়া দেবে। আমরা কাজটা পারি না বলেই আমরা আমাদের অক্ষমতাটা শ্রোতাদের ঘাড়ে চাপিয়ে দিই, কিন্তু তা নয়। তবে হ্যাঁ, যে নিম্ন মেধার ভিড় চারিদিকে ছিল বা যে জায়গাটা ডাইলিউটেড হয়ে গেছিল, সেই জায়গাটাকে তুলতে তো নিশ্চয়ই সকলের সমবেত প্রচেষ্টা দরকার এবং কাজটা কঠিন। পঞ্চকবির গান নিয়ে আমরা কি ভবিষ্যৎ পরিকল্পনা করেছি? আমার সামনে অনেকগুলো অনুষ্ঠান আছে। আমি সদ্য এনএবিসি থেকে এলাম, বঙ্গ সম্মেলন থেকে। এছাড়া আমার মানে একাডেমির যে স্টুডেন্টরা আছে তাদের নিয়ে একটা বড় কাজ, ফিল্মের গানে পঞ্চকবির গান আছে, এবং আমার একটা বড় স্টার স্টাডির একটা অনুষ্ঠান করছি আগামী 6 নভেম্বর উত্তম মঞ্চে। সেখানে গৌতম হালদার থেকে শুরু করে সুজন মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত সবাই আছেন, এবং সেটা ডিরেকশন দিচ্ছি আমি। এছাড়া অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশে এই ধরনের কাজ তো আরো আমার সামনেই হবে, কারণ বাংলাদেশটা অনেকদিন আমাদের কাছে আটকে গেছিল, এখন আবার নতুন করে শুরু হচ্ছে। আমার আছে, আমার তো বিদেশেও প্রচুর ছাত্রছাত্রী আছে। এটাই সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ সদ্য তো 3 মাস, মানুষ তো আশা নিয়ে বাঁচে। কারণ আমি তো ক্রিয়েটিভ মানুষ, আমি আশা ছাড়া এত লড়াইটা করতেই পারতাম না। কারণ কবে আমি ময়দান ছেড়ে পালাতাম, সেই ময়দানটা ছেড়ে যখন পালাইনি, আমি অন্তত আমার কাজ করে যাব, যে সরকারি আসুক না কেন, এইটুকু বলতে পারি।